বন্ধুরা, আজকের ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিওটা কিন্তু খুব দরকারি একটা ভিডিও। আজকে আমি তোমাদেরকে এমন একটা চা তৈরি করে দেখাবো, যে চাটা আমরা নিয়মিত যদি খেতে পারি আমাদের শরীরের সব রকমের ব্যথা কিন্তু দূর হয়ে যাবে। তো দেখো, আজকাল প্রায় মানুষেরই যে সমস্যাটা সবসময় দেখা দেয় সেটা হচ্ছে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টের ব্যথা, বিশেষ করে মহিলাদের 30-এর পরে এই ব্যথাটা কিন্তু থাকবেই। ঘুম থেকে উঠেই সোজা হয়ে দাঁড়ালেই মনে হয় যে এতটা ব্যথা শরীরে। আর এই ব্যাপারে আমরা অনেকেই হয়তো অনেক ওষুধ খেয়ে থাকি, আর ট্রিটমেন্টও করিয়ে থাকি, অনেক সময় কিন্তু আমাদের লাভ হয় না। তো আমি একটা এমন চা তৈরি করব যেটা মোটামুটি কিছুদিন খেলে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা চিরদিনের জন্য কিন্তু চলে যাবে। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, চাটা কিভাবে আমি তৈরি করব আর কিভাবে এটা খেতে হবে, আর এই চার মধ্যে কি কি ব্যবহার করে আমরা খেতে পারি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের কাজে আসবে। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো দেখো, এই চাটা কিন্তু একটা খুব সহজ ধরনেরই চা, কিন্তু এটা কিন্তু কাজটা কিন্তু অসাধারণ। এর কাজ আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে তেজপাতা। আর এই তেজপাতা তোমরা সবাই চেনো, এটা আমাদের রান্নাঘরে তো সব্বার রান্নাঘরে থাকবেই। তেজপাতা একটা সুগন্ধি মশলা, এটা সবাই জানে। তো আমি এখানে তেজপাতা কিছুটা নিয়ে আসলাম গাছ থেকে, আর এটাকে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে এটাকে একটু শুকিয়ে নেব। এটা আমি শুকিয়ে ঘরে রেখে দিই সবসময়। আমার এটা সবসময় কাজে লাগে, রান্নাঘরের কাজে তো লাগেও, তাছাড়াও যেটা লাগে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এভাবে করে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিই, এতে করে আমার আর সবসময় ধুতে হয় না। তো এভাবে ধুয়ে তোমরা রোদ্রেও রেখে দিতে পারো, নাইবা ঘরেও শুকিয়ে রাখতে পারো। তো আমি এভাবে করে শুকনো করে দেখো রেখে দিয়েছি। অনেক তেজপাতা এরকম করে আমি রেখে দিই, আর এই তেজপাতা দিয়ে কিন্তু আমি কাজগুলো করি। অনেক কাজ রয়েছে এর, আর এই কাজগুলো করি। তোমরা এভাবে করে রেখে দিতে পারো। আর তোমাদের গাছ না থাকলে বাজারে তো এটা সব জায়গায় পাওয়াই যায়, এটা তোমরা এনে বা রান্নাঘরে তো থাকেই, সেটা দিয়ে তোমরা এই কাজগুলো করে নিতে পারো। তো দেখো, এই তেজপাতা একটা সুগন্ধি মশলা হিসাবে এর ব্যবহার হলেও এই তেজপাতা ওষুধ হিসাবে কিন্তু একটা বড় ভূমিকা রাখে। এই তেজপাতা প্রাচীনকাল থেকেই ওষুধ হিসাবে কাজ করে এসছে। তেজপাতার মধ্যে এমন জৈব যৌগ উপাদান রয়েছে যা আমাদের শরীরের ভেতরের অনেক ধরনের রোগ ব্যাধি সারাতে সাহায্য করে। আজ সেসব নিয়ে আর আলোচনা করছি না, এই তেজপাতা দিয়ে আমি চাটা তৈরি করব, আর এই চার মধ্যে আরও একটি জিনিস দেব, সেটাও দেখাবো। তো দেখো, তেজপাতার গুণের তো শেষ নেই, এর গুণের কোনো সীমা পরিসীমা নেই। স্বাস্থ্যকর পাতার মধ্যে এই পাতাটা কিন্তু একটা বিরাট ভূমিকা রাখে। এর মধ্যে রয়েছে কপার, সেলেনিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এছাড়াও ভিটামিন সি, এ ও ফলিক অ্যাসিড তো রয়েইছে। তো এই পাতাগুলো আমি এভাবে করে স্টোর করে রেখে দিই, আর আমি সারা বছর এটা দিয়ে কিন্তু কাজটা করি। তো তেজপাতা নিয়ে নিয়েছি মোটামুটি 4টে মতো, আর এর সঙ্গে আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে লবঙ্গ। এই লবঙ্গরও কিন্তু আমাদের অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। তো এখানে আমি ইউজ করব মোটামুটি 4-5টা মতো লবঙ্গ নিয়েছি। তোমাদের ঝাঁঝ বেশি লাগলে একটু কম করে নিতে পারো, অসুবিধা নেই। তো এখানে আমি এই তেজপাতার চাটা তৈরি করব। তেজপাতার অন্যতম গুণ হলো এটি প্রদাহের বিরুদ্ধে কাজ করে, এটা যে কোনো ধরনের ব্যথা উপশমে কাজ করে। তেজপাতায় রয়েছে ফাইটো নিউট্রিয়েন্ট উপাদান যা প্রদাহ দূর করে। ব্যথা থেকে মুক্তি দিতে তেজপাতার ব্যবহার করতে পারেন। তেজপাতায় তো ভিটামিন ই, সি ও ফলিক অ্যাসিড রয়েছে, এটা শরীরের অতিরিক্ত টক্সিন কিন্তু বের করতে সাহায্য করে। তো এটা দিয়ে আমাদের প্রচুর শরীরের কাজ হয়, কিন্তু আজকে যেহেতু শুধু চাটা তৈরি করছি, তো চলুন দেখে নেওয়া যাক চাটা আমি কি করে তৈরি করি। একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি 2 কাপ মতো চা তৈরি করব। তো 2 কাপ মতো চা তৈরি করে তোমরা রেখে দিতে পারো। সকালে 1 কাপ, সন্ধ্যায় 1 কাপ গরম করে তোমরা খেয়ে নিতে পারো, নাইবা আলাদা আলাদা করেও তৈরি করে নিতে পারো। তো এখানে আমি একসঙ্গে 2 কাপ তৈরি করব। 2 কাপ তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ মতো জল দিয়ে দেব। 3 কাপ
কমে 2 কাপই হবে, সেই জন্য একটু বেশি পরিমাণে অবশ্যই দিতে হবে। আর তেজপাতাগুলো নিয়ে আমি ছোট ছোট করে কেটে দেব। তোমরা হাত দিয়ে ছিঁড়ে দিতে পারো, অসুবিধা নেই। ছোট ছোট করে দিলে এর নির্যাসটা সুন্দরভাবে আসবে। তো আমি এখানে রান্নাঘরের কাঁচিটা দিয়েই কেটে ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি, এতে করে যাতে এর নির্যাসটা আমি সুন্দরভাবে পাই। তো এভাবেই আমি ব্যবহার করি এই চাটা। এটা হয়তো রান্নাঘরের আমাদের মা ঠাকুমারা এভাবে আমাদেরকে সর্দি কাশি হলে আমাদেরকে চা তৈরি করে দিত, কিন্তু আমরা কিন্তু এটা নিয়মিত খেতাম না। যখন সর্দি কাশি হতো তখনই খেতাম। তো এভাবে এই লবঙ্গগুলো একটু থেতো করে দিয়ে দিলাম, এতে করে এর নির্যাসটা বেরিয়ে আসবে। তো দেখো আমাদের মা ঠাকুমারা আমাদেরকে চা তৈরি করে সর্দি বা কাশি কফ হলে আমাদেরকে তৈরি করে দিত, তখন কিন্তু জানতাম না যে এটার এত উপকারিতা। আর এটা রোজ খেলে এটার উপকারিতাটা আমরা সুন্দরভাবে পেতে পারি। এটার অনেক কাজ রয়েছে অবশ্যই, কিন্তু এখন তোমাদেরকে যেহেতু আমি এই চাটা ব্যথা উপশমে ব্যবহার করার জন্য তৈরি করছি, তো সেই জন্য এর মধ্যে চিনিটা না দেওয়াই ভালো। চিনিটা না দেওয়া এই জন্যই ভালো, এই চাটা কিন্তু সবাই খেতে পারে, কেননা এটা ডায়াবেটিসের জন্যও খুব কাজে আসে। তো সেটা নিয়ে আলোচনা করছি না, ডায়াবেটিস লোকরাও যাতে খেতে পারে সেই জন্য এটার মধ্যে চিনি না দেওয়াটাই ভালো। আর চিনি তো আমাদের শরীরের ক্ষতিই করে। তো সেক্ষেত্রে এই চাটার মধ্যে চিনি না দিয়ে তোমরা এটা বানানো হয়ে গেলে দু একটা জিনিস এর মধ্যে মিক্স করে খেতে পারো স্বাদের জন্য। তো আমার মনে হয় না যে এটা বানানোর পর খুব একটা খারাপ লাগবে, তোমরা এমনি খেয়ে নিতে পারো। তো এটা আমি বয়েল করছি, এটা দিয়ে মোটামুটি 5-7 মিনিট বয়েল করার পর কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার কিন্তু আঁচটা বন্ধ করে দেব। তো বন্ধ করে দিয়ে এটাকে আমি ছেঁকে নেব। তো ছেঁকে নেব, তো ছেঁকে নেওয়ার জন্য আমি 2 কাপ নিয়েছি, আর এর মধ্যে মোটামুটি 3 কাপ শুকিয়ে 2 কাপ মতো হয়ে গেছে। তো দুজন খেলে 2 কাপই তৈরি করতে হবে। তো আমি ছেঁকে নিলাম, আর এই চাটা কিন্তু একটা স্বাস্থ্যকর চা তৈরি হয়ে গেল। এটা তোমরা যদি স্বাদের জন্য খেতে চাও তাহলে এর মধ্যে সামান্য পরিমাণের একটু মধু দিয়ে খেতে পারো, নাইবা একটু লেবুর রসও দিতে পারো। তো আমার হিসাবে সেগুলো না দিয়ে এটা খাওয়াটাই বেটার। এটা যদি তোমরা খেতে পারো, অবশ্যই কুসুম গরম অবস্থায় খেতে হবে, এটা কিন্তু একটু গরম গরম খেলেই কিন্তু উপকারটা পাওয়া যাবে। তো সন্ধেবেলা বা সকালবেলা এটা কিন্তু দুটো টাইমেই খেতে হবে। এটা 2 টাইমে খেলে এটার উপকারিতাটা সুন্দরভাবে পাওয়া যাবে। এই চাটা আমরা একবারও খেতে পারি, তবে যাদের বেশি ব্যথা রয়েছে তারা অবশ্যই এটা দুবার করে দিনে 2বার করে খেতে পারো। একবার তৈরি করে 2বার খেতে পারো। তো এভাবে করে তোমরা বানিয়ে খেতে পারো এই চাটা। এই চাটা খেলে কিন্তু আমাদের শরীরের যে কোনো ধরনের ব্যথা, জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, যে কোনো ধরনের ব্যথা কিন্তু উপশম করবে। মোটামুটি 1 মাস মতো খাওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে এটার কাজটা কতটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর কাজে আসবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও। আজকের জন্য এখানে শেষ করছি। নমস্কার।